সেদিন কইছিলাম সমস্ত যে এটা পেঁয়াজ যাচ্ছে মুখ আছে এটা ছিল না যে নকলের পরে আর কোনো এবাদত খায় না কইছে বল সরি ওই আবাদত এই আবাদতের কোনো মিলি নেই ওটা আলাদা উর্ধ্ব জগতের কেন যেটা আল্লাহ নিজে স্বয়ং করে কইছে না যে আমিও করি তুমিও করো সেজন্য আমার শুনবাস কিছু নোয়াবলা সুন্নত ওয়াজিব করার কিছুই বলে না জানি না আবার তোর মুরিদের ইতিহাস করে দেই আমি ছোট কালের থেকে খাজা খাজা এর মার গর্ভতে পড়ে খাজা খাজা এই আক্তার মিশন একসাথে চলতাম বগলে তুলে আড্ডে বাজাইতো খাজা খাজা দরকার ওই ওই আমি খাজার পাগল ছোট কালের কিন্তু আমার বুঝছি আমি ওই দেশের মুরিদ হব না আমি খাজার দিই উনি কী কইছে জানিস 20-30-40 জন ওয়ার্কার আমরা বাইরে যেতেছি মিলিত ওর মধ্যে যেমন আগে যে মাদ্রাসায় কিছুদিন পড়ছি অল্প ওই পিঠি পেতে কিছু পুজো থাকতাম যাইতে এই স্যার শরীয়ত মানা দিয়েছে না অল্প উনি গেছে ওই জায়গা ওনারা লোক ছিল কুমিল্লার যে মন্নান মস্তান একজন গেছে পাগল গেছে ওর পাগল হয়েছে ওর কারণ আছে এটা মান্দার কাছে আমরা ওই জায়গায় যে বসতাম মানে নাকি জিজ্ঞেবার বসতাম হাওয়া আসতো ওই মান্দার কাছে তো এই লোক ওটা লাঠি কালো লাঠিটা নিয়ে খাড়াই দিচ্ছে আমার কাছে কেমন জানি চোখ গেছে একটা সেমরি রে একটা সেমরা ইশারা দিতে না আগে যেইভাবে বোধহয় ডাকতো না আমরা ডাই খাইলে দেখছি যেইভাবে কাম খাইছে তো মনে আছে যে কাম খাই যেতে যদি কোনো ডাহা দিতে সিস্টেমটা এরকম এমনি মুহূর্তে দেখি সালাম বললাম যে হুজুর আপনি কমান দিয়েছেন বলে এই জায়গায় সে মন্নান মস্তান তার তো সে তো চলে গেছে কয়দিন পাগল নিয়ে আসে না 3-4 দিন আমার উস্তাদ সে খবর নেই তা আসলে হবে 1 ঘন্টা ডিউটি আর টিভি আসলে ছিল ও মুখটা নিল কানে একটা কথা বললে আমি বুঝাই লোক জানে কেমনি আমি এই জিনিস করি জানে কেমনি মনে মনে করি আসি না ঠেয়া যে আমার 1000 বছরের পরিচয় বারান্দায় বসলাম বারান্দায় আমার বড় ভাই সে গোসল করে খাইবে গেল আমিও ওনারা বারান্দায় চেয়ারে নিয়ে অফিসের চেয়ার দিয়ে আমি বসে দিছি না আমি আমি আর কি একজন আশা দেখছি একা একা বাইকে দিয়ে একা একা হয় না এমনি যাই দেখি না দেখি একা একা হয় না ঠিক আছে আমি বললাম হুজুর ওই সময় আমার সাথে টাইম থাকে এই যে নাগরের এক মামা ওই যে আসাম দেশ আমার সাথে আমার ভালো বন্ধুত্বই অনেক চাকরি নিয়েছে উনি আরবিতেও ম্যাট্রিক বাংলায় ম্যাট্রিক ও সেই জায়গায় মোস্তফা কাছে বিয়ে করছে ওকে বাড়ির কাছে ওই যে সেই আপনার এই দায়িতপুর 40 সর্দারের শহর 7টা না 8টা হে দোনা বড় অনেক পাগল হয়ে গেছে এই যে বুঝছিলাম ওই সবে বেড়াতে যে বেটা আজকে রেজিস্টারে যা হয় সবে কদরে হবে যে এখানে ওনার কাছে কইছিলাম আমার থাবা দামের পাওটা ধরলো আপনি আমার উস্তাদ কি করেন আমরা এত কষ্ট করি কোনোদিন দেখলাম পাইলাম না এই যে ওর বেড়ে তার কাটলো ওই তার কাটা আসে বাড়ি ওর বুবু বাড়ি আসলাম বাড়ি এসে বললাম যে আপনার ছেলে নিয়ে আসেন আমার দেখলি করছে যে আমার কানের মধ্যে কথা হইতেছে কারণ সুরা আর রহমান বেটাই যে সোনাপুরের মোড়ে এই নাগরের নাম আর রহমান অর্থ করে ব্যাখ্যা করা শুরু করছে আমার ওই আপনি ব্যাটারি নিয়ে গেছি আগে তো ব্যাটারি টেপ চালাইতাম ওর ব্যাখ্যা করা শুরু করছে আমি চুপ এই কিছুদিন আগে মারা গেছে সিরাজ রশিদ তো ওর নাম মনির কনজেন কথা রাখছিলাম আচ্ছা ওই রাইতে কি করলাম ও
দুরূদ শরীফ সম্বন্ধে ওনার সাথে প্রথম কথা আমার দুরূদ শরীফ সম্বন্ধে ওনার তো একটা বই নিয়ে পড়ে দেখলাম যে দুরূদ আল্লাহ নিজে স্বয়ং ফেরেশতা নিয়ে পড়ে। আমার মাথার মধ্যে এটা কেস করলো মানে বইটা তা ওনারা যেগুলো হুজুর দুরূদ শরীফ পড়া কি ফরজ না ওয়াজিব না সুন্নাত না নফল না কোনটা? আমার প্রথম বিসমিল্লাহ ওনার সাথে কথা ওনারা তো অন্তর যাবে না আমার মনের মধ্যে কি চাইতেছে আর কি করতেছে তুমি কতক্ষণ ধুম ধরে রইল ধুম ধরে এর মধ্যে খাইয়ে আমার ভাই এসে দেখা যায় উনি এইভাবে কাঁপতেছে তা হুজুর নামাজ পড়বেন না আমার গায়ে হাত দিছে আমার জ্বরে দিয়ে পিঠে যেতেছে নামাজ পড়বেন না আমি ধমক দিছি তুমি এখন যে পড়ো এখন যে পড়ো আমার ওই যে বড় ভাই তোমার পড়া তুমি পড়ো পরে জন্ম মানে উনি হাতে দেখে জ্বরে পিড়ে যেতেছে জ্বর নাই মানে জিনিসটা কি উনি পেটের মধ্যে ঢুকছে ঢুকে দেখছে তো কি চায় আমার সেই ফসাদ ফসাদ করে কইতে না যে কি চায় মুখ দিয়ে ঢুকছে আর এক জায়গাতে বাইরে গেছে কি চায় ঠিক বলে বাবা ফরজের উপরেও ফরজ আমি আলহামদুলিল্লাহ ফরজের উপরেও ফরজ এই আমার বিসমিল্লাহ প্রথম কথা পরে খাবার দিলাম না না দিলাম ওর এই জিনিসটা খেয়াল নেই পরে চলে গেল তা হুজুর একদিন আসি বসে কথা বলি তা হুজুর চলে গেলাম ডিউটিতে চলে গেলাম ওই রাইতে আর ওই কথাটা আমার কল্পনায় আমি ডাইরেক্ট খাজা আজমিরে চাইলাম যে খাজা এনি কে আমি তো তোমার পাবো এই ব্যক্তিকে আমার বুয়া দেখবেন লাঠিতে একদিক দেখবো ওতে আমার কিছু আসে যায় না এই ব্যক্তিকে ওই দায়িত্বে আমার স্বপ্নে উনি নিজে এসে হাজির ওই যে মন্দার গাছের তলে ওই হাতের লাঠি মারছে আকাশে বাড়ি দেখ না বাংলি বুঝবি না দেখ মারছে নিচে বাড়ি দেখ গমের তুলতে কই যে কাম তো খাজা বাড়ি উসমান হারুন কালো তাহলে এই যে ওনার সেই লোক বা উনি নাই বুঝতে আমি তো যেটুকু বুঝছি আমি বুঝছি এনে তো আমি পাবো এই যেমন তেমন মানুষ মাটি ফাঁক হয়ে গেল দেখ উপরে ফাঁক হয়ে গেলে কিন্তু ওরা আমি বলবো না মানুষগুলো কিছু ধরে যায় কথা বস্তু এই জিনিস যেমন তেমন মানুষও পারে না আচ্ছা দেখ আইলো একদিন কয়েছে শহীদ বেড়েছে সবার তো বুঝি যে হুজুর তাইছে আমি সত্তর বেড়ে গেলাম যে চলেন আমরা বসে কথা বলি আর মনসুর ছিল এই তিনজনের আই বই কথাবার্তা কইয়া এসে করলাম যে হুজুর আমরা দলিলটা দেন বললো না আমি তো এক্ষুনি দিতে আমি কি আমার সহায়ক এক্ষুনি দিতে এমন সুর ভাই হ্যাঁ সত্তর ভাই আপনি হবেন ক আমি হবো এমন সুর ভাই হবেন ক আমি হবো আমি তো হুজুর আমার দলিল কয় দুই অজু করে আসে সাল বানিয়ে যান অজু করে দুই দেখার নামাজ সবাই ঠিক সে সময় একটার পর মনসুর জায়গায় তো কি তোর মতো ভাই ডিমের পদ্মাটা হুজুর ডিমের পদ্মা হয়েছে কা ডিমের খুশা হয়েছে কা আমি কি তুমি ছাতু শিখাও ছাতু শিখাও তুমি ইয়ে পদ্মা হয়েছে কা খুশা হয়েছে কা ওটাটাই আপনি সেবি হয়ে যাবে হ্যাঁ না আসবে হাত ধরলাম সবাই হাতে জায়গা নেই আমি ধরলাম এইটা যাই ওই যে নিয়ম এগুলো পড়াইলো পড়াই ঠেলাই এরা চলে গেলে কী যে খাবার দিলাম না কি দিলাম আমি রান্তাম নিজে আমার হাতে ডাইল রান্না খাই আমি তো দেশে বাড়ি বউ ফুটেছে সেরকম হয় না কে আমিও যদি যদি ঠিক মতো রান্ধি ডাইল চাই করবে না আমি কিন্তু এখন গেছি আর শহীদ ভাই কয়ে গেছে যে ওরে যে ও আর তরকারি তোমরা রাইনটা খাওয়া করবে না হুজুরের জিভ লাগিয়ে করতে যাই তার সাথে খাওয়া মানুষ হয় যেই দেখুন আজ যখন তো আমি খাবার বসে কাছে হয়নি ভালো না যাক ভালো মানসিক খেয়ে তারিফ করে ওটা ভালো দলিল দিল এন্ডাকার পাল তো আমার সহজ সহজ
মানুষ চলে গেলে আমরা পাওয়া ঠিক নেই। হ্যাঁ, স্মরণ স্মরণ পরে পড়তাম বোঝো না ঠিক ওই সময় করে দেওয়ার পারতাম। ওই যে নেশায় ধরলো আমার খাজার জন্য, ওখানে কড়ই গাছ ছিল, তুমি কি পঞ্চমপুর গেছো? মানে বলেছিল ওই দুটো অফিসের বাড়িতে বসে থাকতাম, একটা পাখি ছিল, পাখি এসে কিটকিট ডাক দিতে, আমি আজকে হুজুর আসছি। আমরা একটা দৃশ্য হয়ে গেল, দেখি হুজুর রিক্সা চুলগুলি উঠতেছে, পালো লইয়া সরছে হলুদ দিকে আমি কেন আমি আসি, মুখ দেখো হুজুর, ওই যে পাখিটা ডাক দিলে ঠিক পেতাম যে আজকে হুজুর আসছে। এইভাবে প্রথম মাহফিল আমাকে কি দিয়ে জানো? প্রথম মাহফিল 1-1.5 2 দিয়ে ওই যে ওই যে 70 বারে যেটা দিয়েছি এই অফিসের মধ্যে, কেউ বাড়ি করে নাই, আমার অফিসের মধ্যে শুধু ওই দুধের যা তোমরা বাংলায় বুঝবা, পায়েসের তোমার ওই হইলে ধুমছে। ওই যে মকসুদ ছিল হিসেবে তো শ্যাংলা, ওখানে গান গেছিল, ওই সময় মানুষ নাচাই গেল, মানে যে কয়জনে ছিল ওনারা অন্ধার পুরনো লোক ছিল, অনেক তো খবর দিচ্ছে, ওম ডাকে দিল মানুষ ঘেরানে চলে যেত ওই সব লোক। মা বিলে ধুমছে মাহফিল, আমি বিলে খাওয়াই দিলেন, খাওয়াই ঠাই কয় কি যে তোমরা চান্দা হয়েছে কি, এই যে রবি হলো আমি তো লাস্টের সবই করতাম, উনিও আমিও। আমি যে চলে এলাম 70 ওই কিছুদিন গেছিলাম, আর ওই গরু বা চলে লেগে জানি একলাই দিত। প্রথম ওই পিতার পরে একটা গরু আমি একলা দিই, 7,000 গরু তো 3.5 মনে। আমি খালি বলছিলাম যে আপনি হুকুম দেন আমি একা দেব। বললো কি বাবা টাকার গরম 10,000 8,000 10,000 ওনার পকেটে আমার পকেটে থাকতো, শুধু কি লাগবে কলের ভিতরে গরু সেগুলো বাবা একা হয় না, টাকার গরম। ওই যে আমার 10,000 পকেটে গেল, ওই যে আর কোনোদিন 2 টাকা পকেটে 10,000 বেশি 2 টাকা পকেটে আসে না, খায় না। টাকার গরম তার কাছে চলবে না, তারা টাকা দিতে জানে, আবার কেন দেয় না সেও জানি, বুঝি। আমরা মুখে মুখে হুজুর আপনার এগুলো আপনার বউ মাছাল কলেরা হইলে ডাক্তার 1,000 টাকা দেয়, হুজুরের 500 5টা ওই সময় টাকাগুলো ভূতে জোগাই দেয়, আর দিবি না তোর টাকা নিয়ে যাবি, আর গুন্ডায় ধরছে তোর চাকু, যা কিছু আছে জানে বলতে ভাই আমার মানুষের যা কিছু আছে নিয়ে যা। আল্লাহরে ডাকবি না, যে সময় জলমের ডাটা সেই যদি আগুন ধরাই দেয়, ঘরের মধ্যে তোর আটকাই আগুন ধরাই দেয়, আল্লাহ আমার বাসা, আল্লাহ আমার বাসা, আল্লাহ আমার বাসা, দেখ কেন এমন ডাকে কেন সেই ডাকতে না আমার কাছে বাংলা তো আমার হিসেব বাদ তো আমরা ওই পাব, কারণ আমার হিসেবে লাগে। কিন্তু কিছুদিন কিন্তু টান দিছিল, পরে আবার মাসুল ধরে এনেছে বললাম, আমি বলে যা পর আসবো, কথাটা কয়ে দিই, ইচ্ছে নেই আমি। কিন্তু কি জন্য রাখছে সেটা তার ব্যাপারে, আমি এই লোক যেদিন তারিখ দিচ্ছে তারপরে আমার লেগে একদিন দেরি হয়ে গেছে, হুজুর আমার সাথে নিয়ে যান, কারণ না দরকার আছে, আমার সাথে নিয়ে যান দরকার আছে। আর 4 দিন পর্যন্ত বেটা পাগল হয়ে বসছি, এসে মাসুল মালিক তার ছবি কোয়ান আছে দেন, আমার কইছে যে একটা ছবি তুলে রাখিস, এই সময় আমার অত নাই, আর অত খেয়াল নেই, উনি তো আছে, বলতে একটা ছবি তুলে রাখিস। হিস্টারিটা শোন, আমি পাগল ছবি, তারপর দেখেছি যে ফিল্মার ছবিটা, আর ওই যে আমি এটা আর্টিস্ট করে রাখছি, কন্তে জানি দুবারে জানছে পচা, এটাই শান্ত নয়। পরে মাসুমের মারে এই ছবি একজনের কাছে আছে জাজিরা, ওই যে উড়ো ছবি কার মালিক সোনামিয়া ফকির, ওর কাছে আছে, ও পাই রাইখা দিছে, ও কাউরে দিবি না, ওই ডেরে নেগেটিভ দুইয়া ওই আজিমপুর এক কৃষি আইছে মানে দেশের থেকে। এই মাসুমের মারে আমি তো পাবো না, মাসুমের মারে রাইছে স্বপ্নে দেখাইছে অমুক জায়গা দেয়, অমুকের কাছে যে এই যে করবি এই গণিসা বাইক আমার বলতো না, এই সময় তো অত ক্যামেরার যুগ না, এখন সিজে তোলা লাগতো। যাই ওনার মাসুমের মার বিশাল একটা ট্যানেল, কিন্তু এই যে ইয়ে হওয়ার পরে তো ওনার মাথা বেশি একটা অন্য কায়দার, উনি আহলে আমি বুঝতে পারতাম যে উনি এই করবি, আর আমিও ওই দুজনে এরকম ছিলাম, যেন এই এতটা রান্না ব্যর্থ বেড়ে গেছিল।
ওই জায়গায় উনি শিকার হয় না, দেখেন এইভাবে এইভাবে এই আসছে শোনেন একদিন করে দিয়ে গেছে, কিন্তু কইছে কোনো দলে তার কম যখন এই ছবি লাই করেছে পাইল ফানে, ও তো জীবনে দিত না যে আমার কাছে আমি হাম। এই যে এইভাবে যে ছবি তো ভাগ্য আছে তাই দেখি আমরাই সত্য পথে আমাকে গোয়াতে বাস মানুষের দিবি এই পথেরটা কীভাবে বিতাড়িত করা যায় পার মিলে লাস্টে এত জায়গা দেখলি তো 3 বছর ওরা কি না বললো কীভাবে উঠেছিল। এখনো যদি আমরা এগুলো যাই না, এত মশলা পাওয়া লাগে না, আমরা উষ্ণ হই। যদি আমরা উষ্ণ হই ওই জন্য আমি কিন্তু কথা বাদ দিয়েছি যে পারলাম এক রুমারে আর কি সরস সাল 4 বছর কুয়োর পাশে এত খাটলাম যে যা আসলে সেটা ঘোড়ায় যে তুই এগুলো লেখে নিয়ে এগুলো নিয়ে এগুলো সাহেব তোরা বছর আছিস, আজ যখন তো সে আবার সে ঘোড়াই গেল। এটাকে চাইল ভাবে করলাম সরো তুই চাইল ভাবে হেনবি 40 বছর যা দিলাম তোর মাথায় বস্তা উঠে বলিস কি হবে আসলো ভাবে কমপ্লিট করে আনছে দেখ যাক আল্লাহ তেরো দুশোটা খায়। কিন্তু ওই যে এই 3 বছরগুলো পাই দিলি এই যে উপরে পারলাম না, এই যে কালামের সাওয়ালাটা আছে এমনি বিশাল চালাক হয়ে যাওয়া আছে না তোর সাল কিন্তু বিশাল চালাক হয়ে যায়। আমি না হলে 15 দিন খবর দিছি ওরা দেখালে যাই গাছটা একটু যাই দিচ্ছি আমি তো গাছ পারি না নাহলে সেই ধান লাগানোর পর ধানের তো এই বন্ধু ওর কাছে কিন্তু আসলে যাবা না কাকা সাতটা একটু পরিষ্কার আছিস আমি তো ওই যে পিঠির জন্য পারি এই বন্ধু আমি দেখলাম যে এগুলো নিপটিকে নিয়ে আসছে কেবল এগুলার ভিতরে কেবল নিপটিকে নিয়ে আসছে যতক্ষণ পর্যন্ত এগুলার ওই আমার হুজুরে কইছে 40 না গেলে পরিবেশ মধ্যে কিছুই বুঝবি না 40 না গেলে কিছুই বুঝবি না। এবাদতের সময় আইছে আমরা আপাতত ওই পর্যন্ত শেষ হয়ে গেছে আমাদের নাই এই যে 40-এর আগে ঠুকসার পরে ওই যে ফুকুর ফুকুর করবা ঠান্ডা ঠান কাশমা যায় হুজুর ওই যে নৌকো দুবু ওই নৌকো তোমার ঘন্টাটা পাপ একটু মাপ নাই। আপাততের সময় আপাতত করলে না এই যে এই বসের রস আছে 200 কতক্ষণ তুমি আল্লাহ জিকির করতে পারবা আপাতত পুরো কালে মজা লাগছে আজকে কোন আসার সময় কয় শুনলা না কলে যায় ভাই কি কয়ে কলার পাতা কাঠে মসজিদে গেলে বা সিয়ারে বসে নামাজ পড়ে কোন কায়দা আমি কই কিটারে কয় কব না আমি কই তুই ভিতর কয় যে তোরা ওই যে ছটা আবু অমুক তমুক আমি থাক ওই যে শাহজাহান এরা সিয়ারে বসে বলে নামাজ পড়ে আবার বলে মানুষের কাছে কলার পাতা কেটে ও কোনো কিছুই নাই কিন্তু এলো শয়তানি সিয়ার হইতে নামাজ সব কিছুই করলাম যে সিয়ার হইতে যাই নামাজ পড়লাম শয়তানি। মরা মানুষ ভালো হয়ে যায় ওনার জায়গায় উঠা বসা করলে মরা মানুষ ভালো হয়ে যায় মরে চলছে ভালো হয়ে যাবে কিন্তু কোনো কাজ নেই যে এত কিছু শুনে এত নারী দেখে হেবে আমার প্রমাণ দেখ যে বারে বারে কই আমরা কিন্তু সব দেখি ওনার বিশ্বাস আমরা দেখি সব কে কী করে। আমি ওই যে উস হয়ে গেলাম জলটাতে দেয় আমার যেটু গন্ডগোল ছিল শেষ হয়ে গেল। আর আমার হুজুর আমি একজনটা বক্তি দেবার গেছি চলে যাওয়ার পর মানে অন্য বুঝাইছে দাঁড়াই বুঝাইলেন ফট করে নিয়ে হাজির আমি ভুল করতে অবশ্যই গেছিলাম ভুল হইল হাজির স্বয়ং উনি বাসায় যদি থাকবে তুমি 3 বছর মতো গরুর মতো ছাগল মতো তুমি ডাকলা না আমার এই হয়েছে ক্ষতি হইল দেখলা না আমি তো একজন কই এই বসে আইসে এরপরে আমি তার হিসেব দিছি দেখলা না তুমি এরকম দাবি করবা তুমি কাজটা করছো কি আর তার কতক্ষণ রাখছিল ধরো সরল মাই একদিন হেসে নতুন এই যে সরল শালার গরু বাছুর এই হাকিম এখানে খানকা ছিল না এই জায়গায় খানকা ছিল একদিন দেখি কি যে মদন হাজির 2টা না কইয়া পারি না মশলাটা কম তোমরা মদন হাজির 2টা গরু আমাকে